নমস্কার। 2024 ফেব্রুয়ারি 2024 সালের ফেব্রুয়ারি মাস তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের ঠিক কিরকম কাটবে। ন্যাচারাল জোডিয়াকের যেটা সপ্তম ঘর, 7th হাউস, সাইন লিব্রা। তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য এই ফেব্রুয়ারি মাসে সময় কতটা ফেভারে থাকছে বা সময় কতটা এগেনস্টে থাকছে, যেটাকে আমরা রাশি ফল বলে থাকি, যেটা আসলে মূলত বা মুখ্যত গোচর ফল। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের সময় কতটা অনুকূলে থাকবে বা সময়ের প্রতিকূলতা কতটা থাকবে, কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য কি হতে চলেছে, সেটা বুঝতে গেলে, সেটা জানতে গেলে যেটা আমাদের দেখতে হয় তা হচ্ছে এই ফেব্রুয়ারি মাসে গ্রহদের কি অবস্থান, সঞ্চার বা মুভমেন্ট ইত্যাদি থাকছে। তার কারণ প্ল্যানেটারি পজিশন, প্ল্যানেটারি মুভমেন্ট ইত্যাদির মাধ্যমেই কিন্তু আমাদের জ্যোতিষশাস্ত্রে সময়কে বিশেষভাবে বলবো যে কোয়ালিটি অফ টাইম যেটা বা সময়কে নির্ধারণ করা হয়ে থাকে, সময়কে নির্দিষ্ট করা হয়ে থাকে, সময়ের গুণগত বৈশিষ্ট্যকে নির্দেশ করা হয়ে থাকে। তুলা রাশি তুলা লগ্ন, রাশি লগ্নের অধিপতি শুক্র তুলা রাশি তুলা লগ্নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ। সেই শুক্র 11th ফেব্রুয়ারি তাদের 4th হাউসে সঞ্চার করবে এবং যেটা শুক্রের জন্য অত্যন্ত ফ্রেন্ডলি একটা সাইন। 4th হাউসে শুক্র সঞ্চার করবে, কিন্তু 11th ফেব্রুয়ারি এই সঞ্চার করবে, অর্থাৎ 11th ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু শুক্র থাকছে 3rd হাউসে, যেটাকে হেলথের ক্ষেত্রে খুব একটা শুভ বলা যায় না। শুক্রের পরেই বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি দিক, তা হচ্ছে মঙ্গল। মঙ্গল তাদের দ্বিতীয় সপ্তমের অধিপতি হয়ে 5th ফেব্রুয়ারি, 5 তারিখে ফেব্রুয়ারি মাসের তাদের যেটা চতুর্থ ঘর, সেখানে মঙ্গল সঞ্চার করবে এবং পুরো মাসটাই থাকবে। এবং মঙ্গল এখানে কিন্তু তুঙ্গ গৃহ, এটা মঙ্গল এখানে তুঙ্গস্থ হবে। রবি 13th ফেব্রুয়ারি পর্যন্ত 4th হাউসে থাকছে এবং 13th ফেব্রুয়ারি রবি চলে আসছে 5th হাউসে। বুধ আরেকটি গুরুত্বপূর্ণ গ্রহ তুলা রাশি তুলা লগ্নের, সেই বুধ 1st ফেব্রুয়ারি একদম ডে 1 তাদের 4th হাউসে সঞ্চার করবে এবং তারপর বুধ চলে আসছে 5th হাউসে। 19th ফেব্রুয়ারি বুধ 5th হাউসে সঞ্চার করবে। 1st ফেব্রুয়ারি বুধ চলে আসছে তাদের 3rd হাউস থেকে 4th হাউসে, অর্থাৎ মকরে। 1 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত ফেব্রুয়ারি মাসে বুধ থাকবে চতুর্থ ঘরে 4th হাউসে এবং 19th ফেব্রুয়ারি বুধ চলে আসবে পঞ্চমে বা 5th হাউসে, যেখানে শনি থাকছে পুরো মাস পঞ্চমপতি হয়ে পঞ্চমে এবং রাহু থাকছে ষষ্ঠ ঘরে পুরো মাস, সপ্তমে থাকছে বৃহস্পতি এবং এই বৃহস্পতির একটি নক্ষত্রের পরিবর্তন হবে 3rd ফেব্রুয়ারিতে। বৃহস্পতি অশ্বিনী নক্ষত্র থেকে ভরণী নক্ষত্রে সঞ্চার করবে এবং কেতু থাকছে দ্বাদশে পুরো মাসটাই। তো তুলা রাশি তুলা লগ্নের জন্য অত্যন্ত ফেভারেবল প্ল্যানেটারি প্লেসমেন্ট যেটা থাকবে, সেটা অত্যন্ত ফেভারেবল, তাদের জন্য শুভ। এবার এই ফেব্রুয়ারি মাসে কি ধরনের ফলাফল তারা পেতে চলেছেন, প্রথমেই যেটা বিশেষ করে বলবো হেলথ বা স্বাস্থ্য সম্পর্কে। স্বাস্থ্যভাব কিন্তু দ্বিতীয় সপ্তাহ থেকে ক্রমশ ভালো। যারা কোনো অসুবিধে, শারীরিক অসুস্থতা, কোনো ক্রাইসিস, অসুবিধেতে ভুগছিলেন, তারা কিন্তু দ্বিতীয় সপ্তাহ থেকে ফেব্রুয়ারি মাসের হেলথের ক্ষেত্রটা অনেক তুলনামূলক কিন্তু ভালো হয়ে যাবে। কারণ উপচয় স্থানে শুক্র কিন্তু তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাকে বিশেষ একটা শুভ ফল দিতে পারে না। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র তুলা রাশি তুলা লগ্নের জন্য বিশেষ শুভ থাকছে, পুরো ফেব্রুয়ারি মাসই শুভ থাকছে এবং আয়ের ক্ষেত্র আরো বেশি শুভ হবে তাদের ফেব্রুয়ারি মাসের 3rd উইক থেকে। 3rd উইক এবং 4th উইকে আরো বেশি শুভ থাকবে তাদের ইনকাম বা আয়ের ক্ষেত্র। তবে হেলথের ক্ষেত্রে এটা মনে রাখতে হবে যে যাদের কোনো চোখের সমস্যা আছে এবং কোনো ইউটিআই জনিত সমস্যা রয়েছে, তাদের কিন্তু প্রথম 2টি সপ্তাহ কিছু অসুবিধে হতে পারে।
ব্যয় ভাব বা ব্যয়ের ক্ষেত্র সম্পর্কে বলবো যে বিশেষ কোনো অপব্যয়ের যোগ বা অর্থ নষ্টের যোগ থাকছে না, তবে ভ্রমণ সংক্রান্ত কারণে নানা রকম ট্যুর অ্যান্ড ট্রাভেলের কারণে ট্যুর অ্যান্ড ট্রাভেল যা থাকছে তাদের জন্য সেটা বেশ শুভই থাকছে, কিন্তু এই ধরনের কারণে কোনো ধর্মীয় স্থানে ভ্রমণ, একটা নানা রকম ভ্রমণ এবং ট্রিপ ইত্যাদির কারণে কিন্তু ব্যয়ের ভাবটা যথেষ্ট জোরালোই থাকবে তুলা রাশি এবং তুলা লগ্নের জন্য। তাদের শত্রু নাশ বা বহু ক্ষেত্রে দেখা যাবে যে শত্রুর সঙ্গে একটা ব্রিজ, কম্প্রোমাইজ, একটা সঠিক যোগাযোগের ক্ষেত্র তৈরি হলো, এবং শত্রুতার ক্ষেত্রটা যেহেতু অত্যন্ত তাদের ক্ষেত্রে সেটা একেবারে একটা জায়গায় অনেক মিনিমাইজ হয়ে যাওয়ার সম্ভাবনা, সেক্ষেত্রেও কিন্তু কোনো কোনো ক্ষেত্রে যারা কোনো আইনি সমস্যা লিটিগেশনের মধ্যে ছিলেন সেখানেও কিন্তু কোনো কারণে তাদের ব্যয়ের একটা ক্ষেত্র কিন্তু তৈরি হতে পারে। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, অতীব শুভ সময় এই ফেব্রুয়ারি মাস, বিশেষ করে ফেব্রুয়ারি মাসের শেষ দুটি সপ্তাহ। তাদের মেধা, তাদের ট্যালেন্ট, তাদের ক্যাপেবিলিটি নানা রকমভাবে তাদের বিভিন্নভাবে তারা কিন্তু সুফল পাবেন, এবং যারা কম্পিটিটিভ পরীক্ষাগুলো দিচ্ছেন বা দিতে চাইছেন এই ফেব্রুয়ারি মাসে, তাদের জন্য বলবো ফেব্রুয়ারি মাসের 3rd উইক এবং 4th উইক বিশেষভাবে কিন্তু আপনারা শুভ ফল পাবেন। তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত, যারা কোনো গাইডের কাছে পিএইচডি ইত্যাদি করছেন, সেখানেও কিন্তু তারা যথেষ্ট শুভ ফল পাবেন, এবং বিভিন্নভাবে পড়াশুনোর ক্ষেত্রে, বিদ্যার্জনের ক্ষেত্রে কিন্তু যারা ছাত্রছাত্রী, স্টুডেন্ট, তারা বিভিন্নভাবে ভাগ্যের একটা ফেভার অতি অবশ্যই কিন্তু পেতে চলেছেন, এবং আপনাদের সিদ্ধান্তগুলো সঠিক হবে, এবং আপনারা বহু ক্ষেত্রেই বাস্তব বুদ্ধিসম্পন্ন, বুদ্ধিসম্মত সিদ্ধান্তগুলো নিয়ে বহু ক্ষেত্রেই কিন্তু শুভ ফল পাবেন। যারা প্রেম, প্রীতি, এই ধরনের বিভিন্ন রিলেশনশিপ সম্পর্কের মধ্যে রয়েছেন, তাদের জন্য বলবো সম্পর্কের মধ্যে কিন্তু দায়বদ্ধতা, দায়িত্বশীলতা ইত্যাদি বৃদ্ধি পাবে, এবং যেগুলো একটা খুব স্বল্পমেয়াদী বা হালকা কোনো সম্পর্ক, সেই ধরনের সম্পর্কগুলো কিন্তু বিনষ্ট হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। কোনো দায়িত্বশীল এবং দায়বদ্ধতা যুক্ত সম্পর্কগুলোই কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকবে। আকস্মিকভাবে নতুন প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে লাস্ট উইকে, ফেব্রুয়ারি মাসের একদম শেষ সপ্তাহে। যারা অলরেডি বিবাহিত, দাম্পত্য জীবনে রয়েছেন, তাদের জন্য বলবো যে এই ফেব্রুয়ারি মাসে 2য়, 3য় এবং 4র্থ সপ্তাহ বিশেষ শুভ দাম্পত্য জীবনের ক্ষেত্রে। স্বামী বা স্ত্রীর অ্যাচিভমেন্ট, সাফল্য ইত্যাদি কিন্তু থাকবে, নতুন কর্ম লাভের সম্ভাবনা রয়েছে। যাদের হাজব্যান্ড বা ওয়াইফ, যাদের কোনো নিজস্ব ব্যবসায়িক সংস্থা রয়েছে, সেখানেও কিন্তু একটা বিশেষ শুভ ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে কিন্তু স্বামী বা স্ত্রীর পরস্পরের সাজেশন, তাদের মধ্যে একটা ফ্রেন্ডলি, একটা প্রপার আন্ডারস্ট্যান্ডিং তাদের দাম্পত্য জীবনকে এই ফেব্রুয়ারি মাসে কিন্তু একটা যথেষ্ট শুভ এবং প্রীতিপূর্ণ জায়গায় রাখবে। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, তাদের জন্য বলবো পুরো ফেব্রুয়ারি মাসই কিন্তু শুভ, এবং যারা সার্জন, তাদের জন্য কিন্তু পুরো ফেব্রুয়ারি মাস অতি অবশ্যই শুভ থাকছে। যারা লয়ার, অ্যাডভোকেট, আইনি পরামর্শ দিয়ে থাকেন, তাদের জন্য ফেব্রুয়ারি মাসের 3rd এবং 4th উইক বিশেষভাবে কিন্তু তারা শুভ ফল পাবেন, বিভিন্নভাবে শুভ ফল পাবেন। যোগাযোগের মাধ্যমে নতুন করে মক্কেলদের সঙ্গে সম্পর্ক আরও সঠিক হওয়া, এবং যোগাযোগের মাধ্যমে কর্মক্ষেত্রে প্রসারতা, ব্যক্তি বৃদ্ধি ইত্যাদি সম্ভাবনা থাকছে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, সেখানে আমি বিশেষভাবে বলবো লাস্ট 2 উইকস কিছুটা হয়তো তারা আন্ডার প্রেশার থাকবেন, কিছুটা একটা ডাইলেমা, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকবেন, কিন্তু প্রথম 2টি সপ্তাহ যথেষ্ট ফেভারেবল থাকছে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, যারা বেসরকারি ক্ষেত্রে চাকুরি করেন, তাদের জন্য বলবো যোগাযোগের মাধ্যমে 2nd উইক থেকে 2nd, 3rd এবং 4th উইক যোগাযোগের মাধ্যমে নতুন কর্মলাভের যেমন সম্ভাবনা রয়েছে, কর্মজীবনেও কিন্তু কিছুটা মনোমতো পরিবেশ পরিস্থিতি, বিদেশ যাত্রা ইত্যাদিরও কিন্তু সম্ভাবনা থাকছে। যারা পড়ানোর কাজ করেন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে,
যারা ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, শিক্ষক শিক্ষয়িত্রী, অধ্যাপক অধ্যাপিকা, তাদের জন্য বিশেষ করে যেটা বলবো সেটা হচ্ছে যে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সপ্তাহ আপনাদের ফেভারে থাকবে। স্থানান্তরিত হবার একটা সম্ভাবনা থাকছে, মনের ইচ্ছা পূরণের যোগ থাকছে, কর্মক্ষেত্রকে বেশ শুভই কিন্তু বলা যায়। এবং 3 ফেব্রুয়ারি বৃহস্পতি শুক্রের নক্ষত্রে সঞ্চার করার পর কিন্তু পরিস্থিতি আপনাদের জন্য অনেক বেশি ফেভারেবল থাকবে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউটে যারা রয়েছেন, যারা বিভিন্নভাবে ফিনান্স সংক্রান্ত অ্যাডভাইসগুলো দিয়ে থাকেন, কনসালটেশনের কাজ করেন, পুরো ফেব্রুয়ারি মাস আপনাদের জন্য শুভ। তার মধ্যে বিশেষ করে 3rd উইক এবং 4th উইক যথেষ্ট পরিমাণে কিন্তু শুভ থাকছে। ফিনান্স এবং মানি মার্কেটের সংযুক্ত মানুষদের জন্য কিন্তু এই ফেব্রুয়ারি বিশেষ আনুকূল্য নিয়ে আসছে। যারা ইনভেস্ট করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, তারাও কিন্তু বিভিন্নভাবে শুভ ফল পেতে চলেছেন। যারা সৃষ্টিশীল কাজগুলো করে থাকেন, যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, যারা সেলুলয়েডের জগতে রয়েছেন, অভিনয়ের জগতে রয়েছেন, ছোট পর্দা, বড় পর্দা, বিজ্ঞাপনের জগৎ, অ্যানিমেশনের জগৎ, যারা পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী, যারা লেখালেখির কাজ করেন, ক্রিয়েটিভিটির সঙ্গে যারা সংযুক্ত, তাদের জন্য ফেব্রুয়ারি মাসের 2nd, 3rd এবং 4th উইক অতীব শুভ। তাদের মনোবল, তাদের আত্মবিশ্বাস ইত্যাদি যেমন বৃদ্ধি পাবে, ঠিক সেই রকমই দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ সপ্তাহে নানাভাবে সাফল্য কিন্তু তারা অতি অবশ্যই সাফল্য অর্জন করতে পারবেন। তাদের জন্য সময় ফেভারেবল থাকছে। বহু ক্ষেত্রে বহু কন্ট্যাক্ট ইত্যাদির মাধ্যমেও কিন্তু আপনারা নানাভাবে শুভ ফল পেতে চলেছেন। যারা স্থাবর সম্পত্তি ক্রয় করতে চাইছেন, তাদের জন্য ফেব্রুয়ারি মাসের 5th ফেব্রুয়ারির পর থেকে অতীব অনুকূল স্থাবর সম্পত্তি ক্রয়ের ক্ষেত্র। এবং স্থাবর সম্পত্তি অর্থাৎ ল্যান্ডেড প্রপার্টি এবং ইমুভেবল প্রপার্টি যেগুলো রয়েছে, সেখানে কিন্তু আপনাদের বিনিয়োগের ক্ষেত্রটাও শুভ থাকবে। ক্রয় করতে পারেন, ইনভেস্ট করতে পারেন, বিভিন্নভাবে কিন্তু শুভ ফল পাবেন। মঙ্গল কিন্তু 4th হাউসে তুঙ্গস্থ হয়ে আপনাদের বিশেষ শুভ ফল দেবে এবং তার সঙ্গে সঙ্গে 5th হাউসে শনির অবস্থান। ফেব্রুয়ারি মাসে তুলা রাশি, তুলা লগ্ন নানাভাবে শুভ ফল পেতে চলেছেন। যারা পেরেন্টস, পিতামাতা, সন্তানের স্থান অত্যন্ত শুভ। সন্তানের সাফল্য, অ্যাচিভমেন্ট, বিদেশ যাত্রা ইত্যাদির যোগ থাকছে এবং 19th ফেব্রুয়ারির পর কিন্তু সন্তানের ক্ষেত্র আরো বেশি করে শুভ। যারা বয়স্ক মানুষ, সিনিয়র সিটিজেন, তাদের জন্য বলবো হাড়ের ব্যথা বেদনা এবং নার্ভের ব্যথা বেদনা আপনাদের কিছুটা বিব্রত করতে পারে। যারা কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন, যারা কোনো বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া, প্লেজার ট্রিপে যেতে চাইছেন, তাদের জন্য এই মাসের 11th ফেব্রুয়ারির পর থেকে কিন্তু আপনাদের ক্ষেত্রটা যথেষ্ট শুভ থাকছে। এবং নতুন বাহন ক্রয়ের ক্ষেত্রেও কিন্তু এই ফেব্রুয়ারি মাসে থাকছে। যারা এই মুহূর্তে এলিজেবল এবং চাইছেন, তারা কিন্তু ফেব্রুয়ারি মাসের 11th ফেব্রুয়ারির পর কিন্তু আপনাদের গৃহ, বাহন উভয় ক্ষেত্রটাই কিন্তু শুভ থাকছে। ফেব্রুয়ারি মাস তো তুলা রাশি, তুলা লগ্নের জন্য বিশেষ শুভ থাকছে। বিবাহের যোগ থাকছে, বিবাহের সম্ভাবনা থাকছে, প্রেমের সম্পর্কে বিবাহের সিদ্ধান্ত নেওয়া এবং বিবাহ সংগঠিত হওয়ার ক্ষেত্রটাও কিন্তু এই ফেব্রুয়ারি মাসে থাকছে। এই ফেব্রুয়ারি মাসের জন্য কয়েকটি রং আপনাদের জন্য বিশেষ শুভ এবং গুরুত্বপূর্ণ থাকবে। তার মধ্যে ঝকঝকে সাদা রং এবং গাঢ় নীল রং এবং সবুজ রং, হালকা সবুজ রং, পেস্তা গ্রিন, এই 3টি রং কিন্তু আপনাদের বিশেষ ফেভার এবং সাফল্য এনে দেবে। দৈনন্দিন প্রাত্যহিক জীবনে বিভিন্ন ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে এই 3টি রংকে আপনারা ব্যবহার করতে পারেন। হোয়াইট, ডার্ক ব্লু, নেভি ব্লু এবং তার সঙ্গে সঙ্গে লাইট গ্রিন, পেস্তা গ্রিন। কয়েকটি ডেটকে আপনারা গুরুত্ব দিতে পারেন যেটা আপনাদের জন্য অত্যন্ত শুভ থাকবে। তার মধ্যে 6 তারিখ, 8 তারিখ, 15 তারিখ, 17 তারিখ, তার সঙ্গে সঙ্গে 23 তারিখ এবং 29 তারিখ, 26 তারিখও বটে আপনাদের জন্য। এই সমস্ত শনি, বুধ এবং শুক্র ফেব্রুয়ারি মাসে
তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাকে বিভিন্নভাবে কিন্তু একটা দাক্ষিণ্য, আনুকূল্য এবং ফেভার অতি অবশ্যই সার্বিকভাবে কিন্তু এনে দেবে। নমস্কার।